উদ্দীপকে যদি এই টাইপের পর্যায় সারণীর ছবি দেয়া থাকে তুমি সাথে সাথে ভয় পেয়ে যাও। আর চিন্তা করো আমি এই প্রশ্নটা একদমই পারবো না। দেখো জিনিসটা কিন্তু এত কঠিনও না, তুমি পর্যায় সারণীর জাস্ট যদি অল্প কিছু বেসিক জানো তাহলে তুমি পর্যায় সারণী রিলেটেড যে কোনো টাইপের কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। চলো আমরা এই বেসিকটাই এখন এই ভিডিওতে শেখার চেষ্টা করব। এখানে দেখো যে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণীতে উপরে এখানে দেখো পি দেয়া আছে, তারপর কিউ দেয়া আছে, এখানে দেখো আর দেয়া আছে। পি এর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত দেয়া আছে? দেখো পারমাণবিক সংখ্যা দেয়া আছে 4। তো আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4, বেরিলিয়াম 4, তার মানে পি এর জায়গায় বসবে হচ্ছে বেরিলিয়াম, বসাই দিলাম পি এর জায়গায় বেরিলিয়াম। তারপরে দেখো কিউ এর জায়গায় 12 দেয়া আছে, কিউ এর জায়গায় 12 মানে কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তারপরে দেখো ম্যাগনেসিয়ামের নিচে আমরা এমনিও ক্যালসিয়াম জানি, পারমাণবিক সংখ্যা দেয়া আছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। তার মানে দেখো আমরা বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম তিনটা পেয়ে গেছি। এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা এক্স ওয়াই এফ এনই দেয়া আছে। এনই মানে কি? এনই মানে হচ্ছে আমার নিয়ন। আমরা জানি নিয়ন হচ্ছে 10, 10-এর আগে থাকে 9, 9 মানে কি ফ্লোরিন, ফ্লোরিন 9 এটাও আছে। ফ্লোরিনের আগে কত থাকবে? ডেফিনেটলি 9-এর আগে 8 থাকবে। 8 মানে কি? 8 মানে অক্সিজেন, অক্সিজেন এটা হচ্ছে আমার অক্সিজেন 8। 8-এর আগে কি থাকবে? 7, 7 থাকলে এটা হচ্ছে আমার নাইট্রোজেন। তার মানে আমি এক্স পাচ্ছি হচ্ছে নাইট্রোজেন, ওয়াই পাচ্ছি হচ্ছে অক্সিজেন। তাহলে এইভাবে আমরা পর্যায় সারণী ইজিলি অ্যানালাইসিস করতে পারবো। তোমাকে একটা টেকনিক শেখাই কিভাবে তুমি পর্যায় সারণীর কোশ্চেন অ্যানালাইসিসের এই জায়গাগুলো শিখবা। এইভাবেই দেয়া থাকবে জিনিসটা। কিভাবে শিখবা? তুমি জাস্ট এভাবে মাথায় রাখবা, গ্রুপ 1 মনে রাখবা, লিথিয়াম থাকে, লিথিয়ামের নিচে সোডিয়াম থাকে, তার নিচে পটাশিয়াম থাকে। এই পর্যন্ত জানলে আমার হয়, এর বেশি লাগে না। এবার দেখো লিথিয়াম 3, লিথিয়ামের ঠিক পরে থাকে বেরিলিয়াম, সোডিয়ামের ঠিক পরে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ঠিক পরে থাকে হচ্ছে ক্যালসিয়াম। আমাদের পর্যায় সারণীতে এইটুকুই লাগে, বুঝতে পারছো? এর বেশি আমাদের কিচ্ছু লাগে না। ম্যাগনেসিয়ামের পরে কত বলো তো? অ্যালুমিনিয়াম থাকে না? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়ামের পরে কি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 13। তো অ্যালুমিনিয়াম 13 দূরে থাকে বাট এখানে থাকে অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম 13, এরপরে থাকে হচ্ছে সিলিকন 14, তারপরে থাকে ফসফরাস 15। এই দিক থেকে কাউন্ট করলে এই পর্যন্ত যায়। আর যদি আমি উল্টা দিকে কাউন্ট করি, উল্টা দিকে কাউন্ট করলে আমার 17 নম্বর গ্রুপে আসতে হয় বা 18 নম্বর গ্রুপে আসতে হয়। আমি 18 নম্বর গ্রুপ থেকে দেখাই। 18 নম্বর গ্রুপে দেখো হিলিয়াম থাকে, হিলিয়াম কি সবার উপরে, হিলিয়ামের নিচে কি থাকে? হিলিয়ামের নিচে থাকে নিয়ন, মাথায় রাখবো। নিয়নের নিচে কি থাকে? নিয়নের নিচে আর্গন। এই পর্যন্ত জানলে আমার হয়, আমি ম্যাক্সিমাম কোশ্চেন এইটুকু জানলেই করতে পারবো। এবার ভালো করে খেয়াল করো, হিলিয়ামের আগে কিছু থাকবে না, বাট নিয়ন, নিয়ন মানে কি? নিয়ন মানে হচ্ছে 10, এর ঠিক আগে থাকবে 9, 9 মানে ফ্লোরিন, এর ঠিক আগে থাকবে কে? এর ঠিক আগে থাকবে 8, 8 মানে অক্সিজেন, এর ঠিক আগে থাকবে 7, 7 মানে কি? নাইট্রোজেন, এর ঠিক আগে থাকবে কি? 6, 6 মানে কি? কার্বন। এভাবে। এবার দেখো আর্গন 18, আর্গন 18-এর আগে 17, 17 মানে কি? ক্লোরিন, ক্লোরিনের আগে 16, 16 মানে কি? সালফার, এর আগে 15, 15 মানে কি? ফসফরাস, এর আগে 14, 14 মানে কি? সিলিকন। এইভাবে তুমি যদি রিভার্স থিঙ্কিং করতে পারো তাহলে তুমি যে কোনো মৌল ওই পর্যায় সারণীতে অবস্থান ইজিলি বের করে ফেলতে পারবা। ঠিক আছে? মানে এভাবে কোনটা কোন মৌল এটা ইজিলি বের করে ফেলতে পারবা। এবার এখানে বলছে দেখো উদ্দীপক উল্লেখিত শ্রেণী এবং পর্যায় মৌলগুলা ধাতব ধর্ম বিশ্লেষণ করো। তো ধাতব ধর্ম আমরা ইজিলি বিশ্লেষণ করতে পারবো। প্রশ্নের সলিউশনে আমরা গেলাম না, এই প্রশ্নগুলো সলিউশন আমি তোমাদের সব ইউটিউবে অলরেডি করাই দিছি। ওয়ান শট মাস্টার ক্লাসের মাধ্যমে 25 সালে আসা সমস্ত প্রশ্নগুলা সলভ করাই দিছি, সিকিউ এমসিকিউ সব করাই দিছি। একটা মাস্টার ক্লাসে এসকিউ করাই দিছি। তারপরে তোমার হচ্ছে শুধুমাত্র এসকিউই না, টেস্ট পেপার সলভ সিকিউ, টেস্ট পেপার সলভ এমসিকিউ, টেস্ট পেপার সলভ এসকিউ, এগুলো করানো হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মাস্টার ক্লাস দেওয়া হয়েছে। তুমি জাস্ট ইউটিউবে যাবা এবং এই সব ক্লাসগুলো করবা, কেমিস্ট্রিতে মাস্টারি হয়ে যাবা। কেমিস্ট্রিতে 100-তে 100 তোলার জন্য তোমার একটা টাকাও লাগবে না, তুমি জাস্ট ইউটিউবে যাও, আমার ফ্রি ক্লাসগুলো করো, মোর দ্যান এনাফ। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।